আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে জেনেছ, তোমাদের বাবা মার কাছে জেনেছ, তোমাদের টিচারদের কাছে জেনেছ যে বাংলাদেশে একটি প্রাণঘাতী ভাইরাস এসেছে, একটি দুষ্ট ভাইরাস। এই কারণে কি আমরা ঘরে বাইরে যেতে পারছি না, তোমরা বাইরে যেতে পারছ না, তোমাদের ঘরেই থাকতে হচ্ছে, তাই না? সোনামণিরা, ঘরে থেকে কিন্তু দুষ্টামি করা যাবে না, তোমাদের কি করতে হবে? লেখাপড়া করতে হবে। ছোট্ট সোনামণিরা, আমি সাইদা পারভিন, সহকারী শিক্ষক, কাহারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা একটি পাঠদান করব। পাঠের শিরোনামটা আমি বোর্ডে লিখে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। সবাই তোমরা দেখো, সবাই দেখো, শিরোনামটা দেখো সবাই। এই যে দেখো সবাই, সবাই দেখো। বর্ণ শিখি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আজকে আমি তোমাদের এই 5টি বর্ণ শিখাবো। ছোট্ট সোনামণিরা, তোমরা এর আগে অনেক বর্ণ শিখেছ, তাই না? অনেকগুলো বর্ণ শিখেছ। তোমরা স্বরবর্ণ শিখেছ, তাই না ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, শিখেছ। তোমাদের কি মনে আছে স্বরবর্ণ কয়টি? মনে আছে? হ্যাঁ, তোমাদের মনে আছে তো। স্বরবর্ণ হলো 11টি, তাই না? হ্যাঁ, স্বরবর্ণ হলো 11টি, তোমাদের মনে আছে। তোমরা 11টি স্বরবর্ণ লিখতে পারো, বলতে পারো, তাই না? খুব সুন্দর, তাই না? আর তোমরা ব্যঞ্জনবর্ণ অনেকগুলা লিখতে পারো, বলতে পারো, তাই না? আমরা আজকে তোমাদের ব্যঞ্জনবর্ণ 5টি ব্যঞ্জনবর্ণ শিখাবো। এর আগে তোমাদের কি মনে আছে ব্যঞ্জনবর্ণ কয়টি? হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, তোমাদের কি মনে আছে? বলো। হ্যাঁ, ব্যঞ্জনবর্ণ হলো 39টি। তাহলে আমাদের মোট বর্ণ কয়টি? স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে কয়টি বর্ণ? আমাদের মোট বর্ণ হলো 50টি। হ্যাঁ, 50টি। আমরা তোমাদের আজকে ব্যঞ্জনবর্ণ 5টি ব্যঞ্জনবর্ণ শিখাবো। ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের সুন্দর কিছু ছবি দেখাচ্ছি, দেখবে সোনামণিরা? সুন্দর ছবিগুলো দেখবে? হ্যাঁ, সবাই দেখবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের সুন্দর ছবিগুলো দেখাচ্ছি। আচ্ছা, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমার কথা শুনবে, তোমরাও বলবে, তাই না? হ্যাঁ, ছোট্ট সোনামণিরা। হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, তোমরা খুব খেয়াল করে দেখো। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, আমরা দেখো কত সুন্দর একটা ছবি। দেখো, প্রথম দেখো ছোট্ট সোনামণিরা, প্রথম ছবি দেখো, একটু সুন্দর একটা ছবি না এখানে? দেখো সবাই, সবাই খেয়াল করে একটু দেখো, কি সুন্দর একটা ছবি না? দেখো, একটি ছেলে, তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো সবাই, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছেলে আর একটা মেয়ে কি করছে? কি করছে দেখো ওরা? হ্যাঁ, ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, দেখো কি তুলছে? সাদা সাদা ফুল তুলছে। কি তুলছে? সাদা সাদা ফুল তুলছে। ছোট্ট সোনামণিরা, তোমরা কি বলতে পারবে এটি কি ফুল? এটি কি ফুল? হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারবে, কারণ তোমাদের অনেকের বাড়ির বাগানে তোমাদের এই ফুল আছে, তোমাদের স্কুলের বাগানে এই ফুল আছে, তাই না ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, দেখো সবাই, এখানে সাদা সাদা ছোট্ট ফুল। এই ফুলের নাম কি বলো তো দেখি? হ্যাঁ, বলো সবাই, কি ফুল এটার নাম? হ্যাঁ, টগর ফুল। কি ফুল? টগর ফুল। টগর ফুল। এই ছেলে মেয়ে দুটি কি করছে? টগর ফুল তুলতেছে। আমরাও কি করব? টগর ফুল তুলবো, তাই না? তাহলে আমার সাথে সবাই বলো, টগর তুলি। টগর তুলি। টগর তুলি। তারপরের ছবিতে দেখো ছোট্ট সোনামণিরা, দেখো একটি ছেলে একটি মেয়ে কি করছে? ঠুঙ্গা খুলছে। ঠুঙ্গা খুলছে। কেন ঠুঙ্গা খুলছে? ঠুঙ্গা খুলছে ফুল রাখার জন্য। ফুল রাখার জন্য। দেখো, কাগজ দিয়ে ওরা কি করছে? ঠুঙ্গা বানিয়েছে। তোমরা কি ঠুঙ্গা বানাতে পারো সোনামণিরা? হ্যাঁ, তোমরাও পারো। আমাদের যখন স্কুল খুলবে তখন আমরা কি করব? আমরা ঠুঙ্গা তৈরি করব। কি বলো? করব না? হ্যাঁ, আমরা সুন্দর সুন্দর ঠুঙ্গা তৈরি করব। কি মজা হবে না? হ্যাঁ, মজা হবে। দেখো সবাই,
এখানে ঠুঙ্গা খুলে ফুল রাখছে দেখো। তাহলে আমার সাথে সবাই বলো, ঠুঙ্গা খুলি, ঠুঙ্গা খুলি। হ্যাঁ, ছোট্ট সোনামণির দেখো পরীর ছবি, পরীর ছবিতে দেখো একটি ছেলে একটি মেয়ে। মেয়েটি কি করছে দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। মেয়েটি কি করছে, মেয়েটি ডাব খাচ্ছে। মেয়েটি কি খাচ্ছে, ডাব খাচ্ছে। তোমরা তো ডাব দেখেছো তাই না? তোমাদের বাড়িতে অনেকের বাড়িতে কি আছে, ডাব গাছ আছে তাই না? তোমরা ডাব খাও তাই না? মেয়েটি কি করছে, মেয়েটি নল দিয়ে ডাব খাচ্ছে। মেয়েটি নল দিয়ে ডাব খাচ্ছে। দেখো ছোট্ট সোনামণিরা কি সুন্দর করে নল দিয়ে ডাব খাচ্ছে। তোমরাও তো ডাব খাও তাই না? তাহলে আমার সাথে সবাই বলো, ডাব খাই, ডাব খাই। হ্যাঁ, সুন্দর। ছোট্ট সোনামণির আরেকটা ছবি দেখো, পরের ছবিতে দেখো একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি কি করছে দেখো, দেখো সবাই খুব খেয়াল করে দেখো। ছেলেটি কি করছে, ছেলেটি ঢাক বাজাচ্ছে। ছেলেটি কি বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে। ছোট্ট সোনামণিরা খেয়াল করে দেখো, তোমরা কি এই ঢাক দেখেছো? দেখেছো তোমরা এই ঢাক দেখেছো? সবাই কি এই ঢাক দেখেছো? ছোট্ট সোনামণিরা হ্যাঁ দেখেছো। এই ঢাকের আরেকটা নাম আছে, তোমরা কি জানো ঢাকের আরেকটা নাম কি? জানো কি ঢাকের আরেকটা নাম কি? হ্যাঁ, তোমরা অনেকেই জানো। ডাকের আরেকটা নাম হচ্ছে ঢোল। ডাকের আরেকটা নাম হচ্ছে ঢোল। হ্যাঁ দেখো, এখানে কি করছে, ছেলে মেয়ে দুইটি কি করছে, ঢাক বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে। তোমাদের স্কুলেও তো ঢাক আছে, সবার স্কুল ঢাক আছে তাই না? তাহলে আমরা কি করব, যখন আমাদের স্কুল খোলা হবে তখন আমরা কি করব, খুব মজা করে খুব সুন্দর করে ঢাক বাজাবো। কি বলো ছোট্ট সোনামণিরা? তখন খুব মজা হবে না? ঢাক বাজাবো, স্কুল খোলা হবে, আমরা খুব আনন্দ করব তাই না? তাহলে আমার সাথে তোমরা সবাই বলো, ঢাক বাজাই, ঢাক বাজাই। বলো সোনামণিরা বলো, ঢাক বাজাই। তারপরে দেখো ছোট্ট সোনামণিরা, তারপরে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে ছবিতে দেখো এক ছেলে মেয়ে দুটি কি করছে, হেঁটে কোথায় যাচ্ছে বলো তো দেখি, বলতে পারো কিনা? হেঁটে কোথায় যাচ্ছে? হ্যাঁ, হেঁটে ওরা কি করছে, মাঠে যাচ্ছে। হেঁটে ওরা কোথায় যাচ্ছে, মাঠে যাচ্ছে। ছেলে মেয়ে দুটি কি করছে, মাঠে যাচ্ছে। এরা হেঁটে মাঠে যাচ্ছে। এখন দেখো তোমরা আমার সাথে বলো, চরণ ফেলে মাঠে যায়, চরণ ফেলে মাঠে যায়। এই ছেলে মেয়ে দুটি কি করছে, চরণ ফেলে মাঠে যাচ্ছে। তোমরা কি জানো চরণের অর্থ কি? চরণের আরেকটা নাম কি জানো? হ্যাঁ, চরণের আরেকটা নাম হলো পা। চরণের একটা নাম হলো পা। এখানে কি করছে, ছেলে মেয়ে দুটি এই পা ফেলে মাঠে যাচ্ছে, তার মানে চরণ ফেলে মাঠে যাচ্ছে। কি বুঝতে পারছো সোনামণিরা? চরণ, চরণ মানে পা, পা। এই ছেলে মেয়ে দুটি চরণ ফেলে মাঠে যাচ্ছে। আমরাও কি করবো, আমরা যখন আমাদের স্কুল খোলা হবে, তোমরাও তো বিকেলবেলা হলে, এখন তো ঘর থেকে বের হতে পারো না, যখন ঘর থেকে বের হতে পারবে তখনও তোমরা চরণ ফেলে মাঠে যাবে, খেলাধুলা করবে। এখন তো তোমরা খেলাধুলা করতে পারছো না তাই না? তখন তোমরা মাঠে যাবে। কি বলো ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, মাঠে যাবে তাই না? এখন আমি তোমাদের যে ছবিগুলো দেখাইলাম, ছোট্ট সোনামণিরা তোমাদের কাছে নিশ্চয় বাংলা বই আছে তাই না? ছোট্ট সোনামণিরা তোমরা সবাই বাংলা, তোমার প্রথম শ্রেণীর বাংলা বইয়ের 24 পৃষ্ঠা খুলো। সবাই দেখো 24 পৃষ্ঠা খুলো। এর আগে তোমাদের বলছি, দেখো তোমরা তো গান শুনতে সবাই ভালোবাসো তাই না? সবাই খুব গান শুনতে ভালোবাসো তাই না? তাহলে আমরা সবাই মিলে আসি, একটু গান গেয়ে নেই। কি মজা হবে না গান গাইলে? হ্যাঁ, মজা হবে তাই না? হ্যাঁ, মজা হবে। তাহলে আমরা একটা ছড়া গান গাই সবাই মিলে। হ্যাঁ, আমার সাথে সাথে কিন্তু বলবে সোনামণিরা, বলবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি
প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। গানটা খুব সুন্দর না সোনামণিরা? তোমরা তো সবাই পারো এটা, তাই না? ছড়া গান এটা সবাই পারো। হ্যালো ছোট্ট সোনামণিরা, এখন তোমাদের বইয়ের 24 পৃষ্ঠা সবাই খুলেছ, তাই না? দেখো তোমাদের এই 24 পৃষ্ঠায় আমি যা যা তোমাদের ছবিগুলো দেখালাম, কি সব ছবি আছে না এখানে? সব ছবি আছে না? দেখো কি সুন্দর সুন্দর ছবি না? তোমাদের বইয়ের 24 পৃষ্ঠা খুলে দেখো, তোমাদের আমি যে ছবি এইগুলো দেখাইলাম, দেখো সব ছবি, তোমাদের যে ছবি দেখাইলাম সব সুন্দর ছবিগুলো এখানে আছে, তাই না? হ্যাঁ, এখন তোমরা খুব মনোযোগ সহকারে বই দেখবে এবং আমার সাথে বলবে, বই দেখবে এবং আমার সাথে বলবে। দেখো সবাই আমার সাথে বলবে, দেখো খুব মনোযোগ আগে আমি বলি, তোমরা সবাই শুনে নাও। দেখো বলো সবাই, প্রথম ছবিতে টগর তুলতেছে ছেলেমেয়েরা, তাই তোমরা সবাই বলো, হাত তোমরা আঙ্গুল দিয়ে নিচে ধরো। দেখো টগর তুলি, সবাই বলো টগর তুলি। আমি একবার বলে নিই, তারপরে তোমরা বলো। দেখো টগর তুলি, ঠোঙা খুলি, ঢাপ খাই, ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে যাই। দেখো এখন আমার সাথে সবাই বলো, একটি করে বলো, আঙ্গুল দিয়ে হাত রাখবে আর বলবে সবাই। দেখো টগর তুলি, টগর তুলি, ঠোঙা খুলি, ডাক খাই, ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। দেখো আমরা এখানে প্রথম ছবিতে আমরা কি দেখেছিলাম? দেখো তোমাদের বইয়ে টগর তুলি, টগর তুলি। আমার সাথে কয়েকবার করে বলো, টগর তুলি, টগর তুলি। তারপরে দেখো তোমরা এখানে দেখো সুন্দর নিচে একটা কি টগরের সুন্দর একটা ছবি দেওয়া আছে, দেখো একটা ফুলের ছবি। এটা কিসের ছবি? সবাই দেখো এটা কিসের ছবি? এটা কিসের ছবি দেখা যাচ্ছে? দেখো তো, এটা হলো টগরের ছবি। দেখো এখানে টগর লেখা আছে, বলো সবাই টগর, টগর। এখন দেখো আমার হাতে একটা কাঠ আছে, সবাই দেখো এখানে এই টগর ফুলটা, টগরটা কি দেখো একটা শব্দ লেখা আছে, বানান করে লেখা আছে, সবাই দেখো এই যে টগর, টগর। আমার সাথে সবাই বলো টগর, টগর। এখানে দেখো একটা বর্ণ তোমাদের লাল কালি দিয়ে লেখা আছে, দেখো সেই বর্ণটা তোমরা বলতে পারো কিনা? ছোট্ট সোনামণিরা দেখো, একটু খেয়াল করে দেখো, বলতে পারো কিনা? হ্যাঁ তোমরা তো সবাই বলতে পারছো। হ্যাঁ এটা হলো ট বর্ণ, এটা হলো ট বর্ণ। হ্যাঁ এর লাল কালি দিয়ে লেখা, এটা হলো ট বর্ণ। সবাই কি বলতে পারছো? হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা তো সবাই পারো, তাই না? এখন এই ট বর্ণটা কি তোমরা আলাদাভাবে দেখতে চাও? সবাই দেখতে চাও? তাহলে তোমাদের আমি ট বর্ণটা আলাদাভাবে দেখাচ্ছি। দেখো সবাই আমার দিকে দেখো, খেয়াল করো, দেখো এই যে ট বর্ণ, কি সুন্দর না? ট বর্ণটা কি খুব সুন্দর না সোনামণিরা? দেখো ট বর্ণটা অনেক সুন্দর না? দেখো এটা হলো ট বর্ণ। তোমরা সবাই আমার সাথে কয়েকবার করে বলো ট, ট, ট। দেখো ছোট্ট সোনামণিরা এই ট বর্ণটা কী করলাম আমরা? দেখলাম, শিখলাম। আমরা উচ্চারণ বলতে পারবো না, এটা যেখানে দেখবো কি আমরা বলতে পারবো না? আমরা যেখানে দেখবো এটা বলতে পারবো এটা ট বর্ণ। কি ছোট্ট সোনামণিরা বলতে পারবে না এটা কি বর্ণ? ট বর্ণ। এটা কি বর্ণ? ট বর্ণ। হ্যাঁ আমরা কি ট বর্ণটা শিখলাম। আমরা এখন যেখানে দেখবো সেখানে বলতে পারবো এটা ট বর্ণ, এটা হলো ট বর্ণ। এখন আমরা দ্বিতীয় ছবিতে পড়ছিলাম, দেখো ঠোঙা খুলি, ঠোঙা খুলি। আমার সাথে আর কয়েকবার করে বলো ঠোঙা খুলি, ঠোঙা খুলি। এখানে দেখো নিচে একটা সুন্দর একটা কির ছবি দেওয়া আছে, ঠোঙার ছবি দেওয়া আছে, তাই না? খুব সুন্দর না ছবিটা? ঠোঙা। দেখো এখানে লেখা আছে ঠোঙা, বানান করে লেখা আছে ঠোঙা। এখানে কি সুন্দর একটা ছবি না ঠোঙা? হ্যাঁ ছবিটা অনেক সুন্দর, ঠোঙা, তাই না? এখানে ঠোঙা। দেখো আমার হাতে একটা কার্ড আছে, এখানে কি লেখা আছে? এখানে দেখো সবাই বানান করে ঠোঙা লেখা আছে, এখানে বানান করে কি লেখা আছে? ঠোঙা লেখা আছে। সবাই দেখো কি সুন্দর না ঠোঙা? সবাই আমার সাথে বলো ঠোঙা, ঠোঙা। সবাই বলো ঠোঙা,
তাই না? এখানে দেখো লাল কালি দিয়ে একটা বর্ণ লেখা আছে, তোমরা কি বর্ণটা বলতে পারবে কেউ? ছোট্ট সোনামণিরা একটু মনোযোগ দিয়ে দেখো আর বলো, লাল কালি দিয়ে একটা বর্ণ লেখা আছে, দেখো তোমরা বলতে পারো কিনা? দেখো ছোট্ট সোনামণিরা, হ্যাঁ তোমরা তো বলতে পারছো। হ্যাঁ, এটা হলো ঠ, এটা হলো ঠ, এটা হলো বর্ণটা হলো ঠ বর্ণ। হ্যাঁ, এটা হলো ঠ বর্ণ। তোমরা কি আলাদা করে বর্ণটা দেখতে চাও? সবাই দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা, দেখো এটা হলো ঠ বর্ণ। এটা কি বর্ণ? ঠ বর্ণ। আমার সাথে কয়েকবার করে তোমরা এই বর্ণটা বলো, ঠ ঠ ঠ। হ্যাঁ, সুন্দর, তোমরা বলতে পারছো তাই না? এটা হলো ঠ বর্ণ। এটা যেখানেই দেখবে তোমরা বলতে পারবে না এটা ঠ বর্ণ। এটা কি বলতে পারবে না সবাই? যেখানেই দেখবে এটা ঠ বর্ণ। এটা কি বর্ণ? এটা ঠ বর্ণ। ছোট্ট সোনামণিরা, আমরা আরেকটা ছবি দেখেছিলাম, এখানে আমরা আরেকটা ছবি দেখেছিলাম। এটা কি? ঢাক বাজাই। আমার সাথে কয়েকবার করে তোমরা কও, ঢাক বাজাই, ঢাক বাজাই। এখানে দেখো সুন্দর, এখানে আমরা আরেকটা ছবি দেখেছিলাম, সেটা কি? ঢাক খাই। এখানে ছবিটি কি দেখেছিলাম? ঢাক খাই। এখানে দেখো ঢাক খাই ছবিটা। এখানে দেখো একটা ছেলে একটা মেয়ে, মেয়েটি কি খাচ্ছে? ডাব খাচ্ছে। তোমরাও ডাব খাও তাই না? তাহলে বলো ঢাক খাই, ডাব খাই। এখানে দেখো সুন্দর, খুব সুন্দর একটি কি ডাবের ছবি দেওয়া আছে তাই না? ছবিটি সুন্দর না? তোমরা এভাবে কি ছবি আঁকতে পারো? এভাবে কি তোমরা ছবি আঁকতে পারো? হ্যাঁ, অনেকে এইভাবে কি ছবি আঁকতে পারো তাই না? দেখো কি সুন্দর করে ডাবের ছবিটা এঁকেছে তাই না? তোমরা বাসায় বসে বসে কি করবে? এই ফুলের ছবি, ঠুঙ্গার ছবি, ডাবের ছবিগুলো আঁকবে তাই না? হ্যাঁ, সুন্দর করে আসবে। দেখো এখানে ডাব, নিচে দেখো লেখা আছে ডাব, বানান করে লেখা আছে ডাব। দেখো ডাব, এখানে ডাব। দেখো আমি এখানে দেখো আমার হাতে একটা কার্ড আছে, সেখানে কি লেখা আছে? বানান করে ডাব লেখা আছে। দেখো ডাব। এখানে দেখো লাল কালি দিয়ে একটা বর্ণ লেখা আছে, কি তোমরা কি দেখে বুঝতে পারছো? এই বর্ণটা কি? ড বর্ণ। এটা হলো ড বর্ণ, এটা হলো ড বর্ণ। এটা সবাই আমার সাথে বলো, ড বর্ণ। এটা হলো ড ড ড। হ্যাঁ, দেখো এই বর্ণটা কি তোমরা আলাদাভাবে দেখতে চাও? ওই যে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কি, দেখো সুন্দর না বর্ণটা? সুন্দর তাই না? এটা কি বর্ণ? ড বর্ণ। এটা হলো ড বর্ণ। আমার সাথে তোমরা আরো কয়েকবার করে বলো, ড ড ড। তাহলে তোমরা এই বর্ণটা কি যেখানে দেখবে বলতে পারবে তো সোনামণিরা? বলতে পারবে? হ্যাঁ, সবাই বলতে পারবে। হ্যাঁ, তোমরা তো খুব ভালো তাই না? লেখাপড়া করো, এই কারণে তো সব কিছু বলতে পারছো তাই না? হ্যাঁ, তোমাদের ধন্যবাদ, অনেক সুন্দর করে বলতে পারছো। তারপরে দেখো আমরা একটা ছবি দেখেছিলাম, কি? ঢাক বাজাই। আমার সাথে কয়েকবার করে বলো, ঢাক বাজাই, ঢাক বাজাই। দেখো এখানে দেখো সুন্দর একটা ঢাক। তোমাদের তো আগেই বলেছি, ঢাক অর্থ ঢোল, ঢাকের আরেকটা নাম হচ্ছে ঢোল। এই দেখো এখানে কি সুন্দর একটা ঢোলের ছবি দেওয়া আছে তাই না? এখানে কি সুন্দর একটা ঢোলের ছবি দেওয়া আছে। আমরা এখন কি করব? এই দেখো এখানে দেখো এই যে ঢাকের আরেক নাম হলো ঢোল। এখানে কি সুন্দর একটা ঢাকের ছবি দেওয়া আছে তাই না? এই দেখো আমরা ছবিটা দেখছি, আগেও দেখেছি, এখনো দেখলাম। এখন দেখো আমার হাতে একটা শব্দ লেখা আছে, বানান করে লেখা আছে ঢাক, বানান করে লেখা আছে ঢাক, ঢাক ঢাক। তোমরা আমার সাথে সাথে কয়েকবার করে বলো, ঢাক ঢাক ঢাক। এখন তোমরা একটু খেয়াল করে বলো, লাল কালিদের যে বর্ণটা লেখা আছে সেই বর্ণটা তোমরা বলতে পারো কিনা? ছোট্ট সোনামণিরা বলো, বলো। হ্যাঁ, এটা হলো ঢ, এটা হলো ঢ ঢ। এটা ঢ বর্ণ, এটা ঢ বর্ণ। তোমরা কি আলাদাভাবে বর্ণটা দেখতে চাও? হ্যাঁ, সবাই তাহলে বর্ণটা দেখো। দেখো খুব সুন্দর, এই দেখো খুব সুন্দর। এটা কি? ঢ বর্ণ। এটা কি বর্ণ? ঢ বর্ণ। আমার সাথে সাথে সবাই বলো, ঢ ঢ ঢ। এ বর্ণটা কি বর্ণ? ঢ বর্ণ তাই না? হ্যাঁ, এটা ঢ বর্ণ। এখন আমরা যেখানেই দেখবো এই ঢ, এটা দেখে চিনতে পারবো না সবাই? হ্যাঁ, তোমরা ঢ শিখলে এখন বলতে পারবো না সবাই এটা ঢ বর্ণ, এটা ঢ বর্ণ, এটা ঢ বর্ণ। দেখো সবাই। তারপরে আমরা আরেকটা ছবি দেখেছিলাম, দেখো চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। আমার সাথে কয়েকবার করে বলো, চরণ ফেলে মাঠে যাই,
এখানে দেখো, এখানে সুন্দর একটা কি এর ছবি দেওয়া হচ্ছে, চরণের ছবি দেওয়া হচ্ছে। আমি তো তোমাদের আগেই বলেছি চরণ অর্থ কি, চরণ অর্থ পা, চরণ অর্থ পা। এখানে সুন্দর করে একটা চরণের ছবি দেওয়া আছে, একটা পায়ের ছবি দেওয়া আছে, তাই না? সবাই আমার সাথে বলো চরণ, চরণ, চরণ। দেখো আমার হাতে একটা শব্দ কাট আছে, সেখানে দেখো লেখা আছে বানান করে চরণ। সব আমার সাথে বলো চরণ। এখানে দেখো লাল কালি দিয়ে একটা বর্ণ লেখা আছে, দেখো সেই বর্ণটা তোমরা চিনতে পারো কিনা? হ্যাঁ ছোট্ট সোনামণিরা সুন্দর, তোমরা তো বলতে পারছো। এটা হলো মূর্ধন্য ন, মূর্ধন্য ন, এটা হলো মূর্ধন্য ন। আমার সাথে বলো মূর্ধন্য ন। তাহলে কি এই বর্ণটা তোমরা আলাদাভাবে দেখতে চাও? হ্যাঁ তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো, খুব সুন্দর একটা বর্ণ, তাই না? খুব সুন্দর একটা বর্ণ, দেখো সবাই, খুব সুন্দর একটা বর্ণ। এখানে কি এটা, এই বর্ণটা আমার সাথে সাথে কয়েকবার করে বলো, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। সুন্দর না, তাই না? আবার বলো মূর্ধন্য ন, মূর্ধন্য ন। হ্যাঁ ধন্যবাদ তোমাদের, খুব সুন্দর করে বলতে পারছ। তাহলে কি আমরা আজকে 6টা বর্ণ শিখলাম। কয়টা বর্ণ শিখলাম? 6টা বর্ণ শিখলাম। দেখো আমরা এই 6টা বর্ণ এখন আমি আগে বলবো, তারপরে তোমরা আমার সাথে সাথে পরে বলবে। দেখো এই বর্ণ, দেখো এখানে এখানে 6টা বর্ণ লেখা আছে, দেখো লাল কালি দিয়ে এখানে বর্ণগুলো লেখা আছে। সবাই আমি আগে বলি। দেখো এইটা হলো, তোমরা তো এটা এখন পারোই সবাই, তাই না? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ন। এই দেখো এখন আমার সাথে তোমরা কয়েকবার করে এগুলো বলবা। সবাই বলো আমার সাথে, সবাই বলো, বলো সবাই, ছোট্ট সোনামণিরা সবাই বলো, সুন্দর করে বলো সবাই, সুন্দর করে বলো সবাই, বলো ট, ট, ঠ, আবার বলো ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ন, মূর্ধন্য ন। দেখো আবার বলো আমার সাথে, বলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। দেখো আবার বলো ছোট্ট সোনামণিরা, আবার বলো কয়েকবার করে, আবার বলো আমার সাথে ছোট্ট সোনামণিরা। দেখো আবার বলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। কি পারবে না ছোট্ট সোনামণিরা? আবার আমার সাথে আরেকবার বলো দেখি, আরেকবার বলো ছোট্ট সোনামণিরা। দেখো বলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। কি পারবে না এখন? এখন এই 5টা বর্ণ তোমরা পারবা না সবাই ছোট্ট সোনামণিরা? হ্যাঁ পারবা। যেখানে এই 5টা বর্ণ দেখবে সেখানে তোমরা বলতে পারবে এটা ট, এটা ঠ, এটা ড, এটা ঢ, এটা মূর্ধন্য ন, তাই না? বলতে পারবে না সবাই এভাবে? হ্যাঁ বলতে পারবে ছোট্ট সোনামণিরা। দেখো তোমরা যখন বর্ণ শিখো, বলতে পারো, কি ভালো লাগে না? এখন তোমাদের কি ভালো লাগছে না যে তোমরা 5টা বর্ণ শিখেছো, বলতে পারো, তাই না? কি খুব ভালো লাগছে না? হ্যাঁ আমারও খুব ভালো লাগছে যে তোমরা পারছো, তাই না? পারতেছো, আমারও খুব ভালো লাগছে, তোমাদের খুব ভালো লাগছে, তাই না? এখন দেখো বর্ণ যখন তুমি বলতে পারবে, চিনতে পারবে, তখন যদি লিখতে না পারো তাহলে কি ভালো লাগে? ছোট্ট সোনামণিরা বলো তোমরা, যদি আমরা বর্ণ পারলাম, শিখলাম, দেখে বলতে পারি, কিন্তু যখন তোমরা এই বর্ণগুলো শিখে ফেলেছ তখন যদি তোমরা লিখতে না পারো, কি খারাপ লাগে না ছোট্ট সোনামণিরা? হ্যাঁ যখন তোমরা এই 5টা বর্ণ তোমরা লেখা শিখতে পারবে, তখন দেখবা লিখতে পারলে খুব সুন্দর হবে, তোমাদের খুব ভালো লাগবে। আমি 5টা বর্ণ তোমাদের লিখে দেখাচ্ছি, 5টা বর্ণ তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো কিভাবে লিখতে হয়। সবাই দেখো এভাবে, সবাই দেখো এখানে ট কিভাবে লিখতে হয়। দেখো এভাবে একটা মাত্রা দিতে হয়, এভাবে একটা মাত্রা দিতে হয়। তোমরা তো জানো মাত্রা দিতে হয়। মাত্রা কেন দিতে হয়? দেখো আমরা যখন অনেকেই কি ঘুমায়, তখন কি হয়, আমাদের বালিশ লাগে। কেউ বালিশে ঘুমায়, কারো বালিশের দরকার হয় না, আবার কারো কি ছোট্ট বালিশের দরকার হয়, কারো বড় বালিশের দরকার হয়, তাই না? সেই রকম এই মাত্রা লেখার জন্য বালিশ লাগে, কোনো বর্ণ লেখার জন্য বালিশ লাগে।
এই বর্ণ লেখার জন্য বালিশ লাগে। এই বর্ণ লেখার মাত্রাটা হলো বালিশ। কোনো কোনো বর্ণের হলো, মনে করো যে কোনো কোনো বর্ণের বড় বালিশ লাগে, কোনো কোনো বর্ণের ছোটো বালিশ লাগে, কোনো কোনো বর্ণের বালিশ লাগে না, তাই না? এই কারণে কতগুলো বর্ণের কী করতে হয়, বড় মাত্রা দিতে হয়, কতগুলো ছোট্ট মাত্রা দিতে হয়, কোনো কোনো বর্ণের মাত্রা দিতে হয় না, তাই না? এখন দেখো এইভাবে আমরা কি করবো, একটা মাত্রা দেবো। এই ট বর্ণটা হলো বড় মাত্রা, মানে পূর্ণ মাত্রা দিতে হয়। এটা আমরা কিভাবে লিখবো, এভাবে দেখো, এইটা দাগ দেওয়ার পরে এটা সোজা এইভাবে দাগ দেওয়া, এইভাবেই না, এইভাবে। আবার এটার মাথা থেকে এইভাবে, এটা হলো ট, এটা হলো ট। তোমরা সবাই ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই খাতা বের করো, খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো, বের করে আমার সাথে সাথে লেখো। এই ট বর্ণটা সবাই 3 বার করে লেখো খাতায়। ছোট্ট সোনামণিরা, এই ট বর্ণটা সবাই 3 বার করে লেখো সবাই। ট, এই দেখো, লেখো আর বলো ট, ট, লেখো আর বলো ট, লেখো আর সবাই বলো ট। সবাই আমার সাথে সাথে লেখো। 3 বার করে লিখছো সবাই? হ্যাঁ লিখেছো, তাই না? এভাবে লিখতে পারো না সবাই ট বর্ণটা? হ্যাঁ হ্যাঁ, সবাই লিখতে পারছ। এখন দেখো আমরা ঠ বর্ণটা কি পূর্ণ মাত্রা, এও একটা মাত্রা দিয়ে নেবে। তারপরে এইভাবে এইভাবে তোমরা ঠ বর্ণটা লেখো সবাই। ঠ বর্ণটা এভাবে লেখো, 3 বার করে সবাই লেখো, সবাই 3 বার করে লেখো খাতায়। এটা হলো ঠ বর্ণ। সবাই কি 3 বার করে এই বর্ণগুলো লেখো খাতায়। লিখতেছো সবাই? হ্যাঁ লেখো, এটা 3 বার করে লেখো সবাই, লেখো। তারপরে দেখো ড বর্ণটা কিভাবে লিখতে হয়। ড বর্ণটা এইভাবে, এটারও পূর্ণমাত্রা, এটারও কি পূর্ণমাত্রা। তারপরে এটা এইভাবে দিয়ে, এইভাবে এদিকে নিয়ে, এইভাবে এইভাবে, এটা হলো কি ড, এটা হলো ড। তোমরা 3 বার করে লেখো, আর তোমরা মুখে মুখে বলো ড, ড। 3 বার করে লেখো আর পড়ো। ড বর্ণটা লেখো সবাই, ড বর্ণ লেখো 3 বার করে সবাই। কি লেখছো সবাই? লেখছো? এটা হলো ড বর্ণ। তাহলে তোমরা 3 বার করে লেখো। ঢ বর্ণটাও দেখো সহজ, কত সহজ ড বর্ণটা, মাত্রা সম্পূর্ণ। ড বর্ণটাও কি পূর্ণমাত্রা, ড বর্ণটাও কি তোমাদের পূর্ণমাত্রা। এভাবে ডটাও এরকম, হে ট এর মতো, খালি টরের কি উপরে জুটি দিতে হয়, এটা দিতে হয় না। দেখো এই যে ঢ, এভাবে লিখে, এই যে হলো ঢ। এই ঢটা তোমরা সবাই 3 বার করে লেখো, লেখো সবাই 3 বার করে খাতায়। ড, এটা কি সবাই 3 বার করে লিখছো খাতায়? হ্যাঁ লেখো সবাই। তারপর দেখো সবাই, এখন আমাদের কি মূর্ধন্য ন বর্ণ, মূর্ধন্য ন বর্ণ, ন বর্ণ। দেখো মূর্ধন্যটার এটা হলো পূর্ণমাত্রা হয় না, এটা হলো ছোট্ট মাত্রা, মানে অর্ধেক মাত্রা, পূর্ণমাত্রা না। দেখো এটা এইভাবে এইভাবে দিয়ে, এইভাবে এইভাবে দিয়ে, এই যে ন, মূর্ধন্য ন, এটা হলো মূর্ধন্য ন। সবাই 3 বার করে লেখো মূর্ধন্য ন। লেখছো সবাই? মূর্ধন্য লেখছো সবাই 3 বার করে? হ্যাঁ। এখন দেখো তোমরা কি সবাই, সবাই কি 5টা বর্ণ শিখলা, লিখতে পারো কি? তোমাদের কি ভালো লাগছে না এখন? 5টা বর্ণ লিখতে পারছো, বলতে পারছো, দেখে পড়তে পারছো, তাই না? খুব ভালো লাগছে না 5টা বর্ণ? আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, দেখো সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ লেখো। বাড়ির সবাই দেখো তোমাদের বাড়ির কি কাজ করবা। এই ট বর্ণটা কি করবে সবাই? এই ট বর্ণটা খাতায় সবাই 5 বার করে লিখবে। ঠ বর্ণটা একদিকে 5 বার করে লিখবে, ঠ বর্ণটা 5 বার করে লিখবে, ড বর্ণটা 5 বার করে লিখবে, ঢ বর্ণটা মূর্ধন্য। এই বর্ণগুলো কি সবাই খাতায়
5 বার করে লিখবে। সবাই কি খাতায় 5 বার করে লিখবে। কি মনে থাকবে তোমাদের? সবাই লিখে কি করবে? তোমাদের বাবা মাকে দেখাবে। সবাই লিখে কি করবে? তোমাদের বাবা মাকে দেখাবে। এই 5টা বর্ণ লিখে দেখাবে। কি সুন্দর করে লিখলে তোমার বাবা মা আদর করবে না? হ্যাঁ, আদর করবে। আর তোমাদের যখন স্কুল খোলা হবে তখন কি করবে? তোমরা এই কাজগুলা আমি তোমাদের দেখবো যে লিখছো কিনা, সুন্দর করে লিখবে। আর তোমাদের প্রতিদিন একটা করে শব্দ শিখায়, আমি তোমাদের সেই শব্দটা শিখাচ্ছি। দেখো, একটা করে প্রতিদিন একটা শব্দ শিখে, প্রতিদিন একটা করে শব্দটা দেখো। জল, আজকে তোমাদের একটা শব্দ, সেটা হলো জল। বর্গীয় জ ল, জল। জল অর্থ পানি, পানি। জল অর্থ পানি। সবাই বলো, জল অর্থ পানি। পানির আরেক নাম যে জল, তোমরা তো বলতে পারো, তাই না? হ্যাঁ, পানির আরেক নাম হলো জল, জলের আরেক নাম পানি। তাহলে আমরা কি, এই জল অর্থ পানি, এটা মনে রাখবো সবাই, জল অর্থ পানি। ছোট্ট সোনামণিরা, আমি যে তোমাদের 5টা বর্ণ শিখাইলাম, তোমরা এগুলো বাড়িতে লিখবে, শিখবে। হ্যাঁ, তোমার মা বাবাকে দেখাবে। আর স্কুল খোলা হলে আমি তোমাদের দেখব। আর ছোট্ট সোনামণিরা, আমি এ পর্যন্ত শেষ দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, ঘরের বাহিরে যাইও না। আল্লাহ হাফেজ।